এই শহরে বিশাল বড় একটা বাইক রেসের আয়োজন করা হয়েছে। এই রেসে যে জিততে পারবে সে পাবে 1 কোটি টাকা। আর এই বাইক রেসে আমিও অংশগ্রহণ করেছি। তবে বাইক রেস করতে গিয়ে আমার সাথে যা হলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই শহরের মধ্যে অনেক বড় একটা বাইক রেসের আয়োজন করা হয়েছে, আর বাইক রেসে যে জিততে পারবে সে পাবে 1 কোটি টাকা। আর আমিও এই বাইক রেসে অংশগ্রহণ করব। যদি 1 কোটি টাকা জিততে পারি তাহলে আমাদের শহরের মধ্যে বিশাল বড় একটা স্কুল বানাবো। তবে তার জন্য আমার লাগবে একটা সুপার বাইক, কিন্তু আমার কাছে তো সুপার বাইক নেই, আমার কাছে রয়েছে একটা স্কুটি। আমি একটা কাজ করি, আমার বন্ধু রোহিতকে ফোন করি, দেখি সে যদি কোনো একটা বাইক দিতে পারে আমাকে। হ্যালো রোহিত, আমার একটা সুপার বাইক লাগবে, বাইক রেস করব। সুপার বাইক তো এখন আমার কাছে নেই, তবে আমি জানি তুই সুপার বাইক কোথায় পাবি। আমি একটা লোকেশন দিয়েছি, ওইখানে যা। ঠিক আছে, তুই লোকেশনটা পাঠিয়ে দে। যাক, তাহলে এবার মনে হয় আমি বাইক রেসে অংশগ্রহণ করতে পারবো, কারণ এই স্কুটি নিয়ে কোনোভাবেই আমি বাইক রেসে জিততে পারবো না। সেখানে অনেক বড় বড় বাইক রেসার আসবে তাদের সুপার বাইক নিয়ে, আর সেখানে তো আমার স্কুটি নিয়ে কিছুই করতে পারবো না। এখন আমি যাচ্ছি আমার বন্ধু রোহিতের দেওয়া লোকেশনে, সেখানে নাকি আমি একটা সুপার বাইক পাবো। এখন আমি সেখানেই যাচ্ছি। যদি আমি বাইক রেসটা জিততে পারি তাহলে অনেক বড় একটা স্কুল বানাবো আমাদের এই শহরের মধ্যে। আমি এখন আমার বন্ধুর দেওয়া লোকেশনে চলে আইছি। এখানে আসার পর জানতে পারলাম যে আমাকে প্রথমত এই মেগা র্যাম্প মিশনটা কমপ্লিট করতে হবে, এবং এই মেগা র্যাম্পের একদম শেষে আমি সুপার বাইকটা পাবো। এখন আর কি করার, সুপার বাইক আনতে হলে আমাকে তো যেতেই হবে। কিন্তু এত কঠিন রাস্তা, এখানে কি আমি আমার স্কুটি নিয়ে যেতে পারবো? তবে যেটাই হোক আমাকে এটা করতেই হবে। যদি আমি সুপার বাইক না পাই তাহলে তো বাইক রেসে অংশগ্রহণই করতে পারবো না। এই দিকে রাস্তা আগের থেকে অনেক বেশি কঠিন, এখানে আমাকে খুবই সাবধানে স্কুটি চালাতে হবে। একটু এদিক সেদিক হলেই আমি সোজা উপরে। তবে এখন আমি অনেকটা সামনে চলে আইছি, আর একটু সামনে গেলেই মনে হচ্ছে রাস্তা শেষ হবে আর আমি বাইকটা পেয়ে যাব। কিন্তু যত সামনে যাচ্ছি রাস্তা তত বেশি কঠিন হচ্ছে। কিন্তু কিছু করার নেই, আমাকে এই মিশনটা কমপ্লিট করতেই হবে। কারণ যদি আমি আজকের মধ্যে সুপার বাইকের জোগাড় করতে না পারি তাহলে আমি বাইক রেস থেকে বাদ পড়ব। আমি মনে হচ্ছে র্যাম্পের একদম শেষের দিকে চলে আইছি। ওই তো সামনেই ফিনিশ লাইন। অবশেষে আমি আমার স্কুটি নিয়ে চলে আইছি। যাক, তাহলে এবার আমি সুপার বাইক পাবো। কিন্তু এখানে তো সুপার বাইক দেখতে পারছি না, এখানে তো একটা নর্মাল বাইক পড়ে আছে। তাহলে কি এইটার জন্য আমি এত কষ্ট করে এখানে আসলাম? আমি তো ভেবেছিলাম সুপার বাইক পাবো। এই বাইক থেকে তো আমার স্কুটিই ভালো। এখন আর কি করব, এত কষ্ট করে যেহেতু এখানে আসলাম এই বাইকটাই নিয়ে যাই। আমার বন্ধু আকাশের সঙ্গে কথা বলে দেখতে পারি, তার কাছে আমি সুপার বাইক পেতে পারি, আর কালকেই বাইক রেস হবে। আমাকে আজকের মধ্যে সুপার বাইকের জোগাড় করতে হবে। এখন আমি যাচ্ছি আমার বন্ধু আকাশের বাড়িতে। আমার বাড়ি থেকে আকাশের বাড়ি যেতে বেশি সময় লাগে না, 2 মিনিটের রাস্তা। কিছুক্ষণের মধ্যে আমি সেখানে যেতে পারবো। এখন একমাত্র আকাশই ভরসা, সেই পারবে একমাত্র আমাকে সুপার বাইক এনে দিতে। কারণ আমার কাছে এখন অত টাকা নেই যে আমি একটা সুপার বাইক কিনবো। সুপার বাইক কিনতে হলে অনেক টাকা লাগে। আমি আমার বন্ধু আকাশের বাড়ির সামনে চলে আইছি। কইরে আকাশ, বাড়িতে নাকি? হ্যাঁ বন্ধু, বাড়িতেই আছি, ভিতরে আয়, কি হয়েছে বল। আকাশ, আমার একটা সুপার বাইক লাগবে, বাইক রেস করব। তোর কাছে কি ভালো কোনো সুপার বাইক পাওয়া যাবে? সুপার বাইক তো নেই, তবে আমি একটা ব্যবস্থা করতে পারি, ভিতরে আয়, কথা বলি। আমার বন্ধু আকাশ আমাকে যেটা বলল সেটা শোনার পর তো আমি কি করব এটাই বুঝতে পারছি না। আকাশ আমাকে বলল তার কাছে সুপার বাইক নেই, কিন্তু সে আমাকে একটা জায়গার কথা বলল, সেখানে একটা সুপার বাইক পাবো। তবে সেখান থেকে আমাকে সুপার বাইকটা চুরি করতে হবে। তবে যেখান থেকে চুরি করব সেটা একটা ভিআইপির বাড়ি, আর ওইখানে অনেক সিকিউরিটি থাকে। তাই আমি ভাবছি ওই বাইকটা কিভাবে আনবো।
তবে একবার গিয়ে দেখতে হবে। বাইক রেসে অংশগ্রহণ করতে সুপার বাইক তো লাগবে। আর একবার যদি বাইক রেস হয়ে যায় তারপর আমি এই ভিআইপির সুপার বাইকটা আবারও এসে দিয়ে যাব। এখন আমি ভিআইপির বাড়ির সামনে চলে আইছি, আর আমি পেছনে ঘুরতেই দেখতে পাই অনেক সিকিউরিটি। এখানে গেটের সামনেই পুলিশ দাঁড়িয়ে আছে। এখন আমি এই বাড়িটার ভিতরে কিভাবে যাব, কারণ সুপার বাইক এই বাড়িটার ভিতরে রয়েছে। আমি একটা কাজ করতে পারি, বাড়িটার চারপাশে অনেক গাছপালা আছে, আমি বাড়িটার পেছন দিক দিয়ে বাড়িটার ভিতরে যেতে পারবো। তাহলে আমাকে কেউই দেখতে পাবে না। যেরকমটা ভেবেছিলাম বাড়িটার পেছনে কোনো সিকিউরিটি নেই, একদম ফাঁকা একটা জায়গা। ওই তো সামনেই পুলিশের গাড়ি। আমাকে খুবই সাবধানে বাড়িটার ভিতরে যেতে হবে। এখানে আমি অনেক সুপার কার দেখতে পারছি, তবে এখন আমার সুপার কার লাগবে না, আমার লাগবে সুপার বাইক। কিন্তু আমি আশেপাশে কোনো সুপার বাইক তো দেখতেই পারছি না। আমি এখন বাড়িটার ভিতরে চলে আইছি, কিন্তু আশেপাশে কোনো সিকিউরিটি গার্ড দেখতে পাচ্ছি না। মনে হয় তারা এখন বিশ্রাম নিচ্ছে, এটাই সঠিক সময়। এখন যদি আমি সুপার বাইকটা চুরি করতে না পারি তাহলে আর কখনোই নিতে পারবো না। পুরো বাড়িটা খুঁজে ফেললাম, আশেপাশে আমি কোনো সুপার বাইক দেখতে পাচ্ছি না। এখন এই দিকটা বাকি আছে, এখানেও তো সুপার বাইক নেই। আরে ওই তো সামনেই তো একটা সুপার বাইক রয়েছে, আর এই বাইকটা দেখতে কতটা সুন্দর। আমার তো এই বাইকটাই লাগবে। এখন তো আমি বাইক পেয়ে গেছি, এখন এই বাড়ির বাইরে কিভাবে যাব, কারণ গেটের সামনেই পুলিশের পাহারা। এখন আমি বাইরে কিভাবে যাব? তবে আমি আশেপাশে কোনো পুলিশ তো দেখতে পারছি না, মনে হয় পুলিশরা এখন বিশ্রাম নিচ্ছে। এটাই সঠিক সময়, আমি বাইক নিয়ে পালিয়ে যাই। এত সহজে আমি সুপার বাইকটা নিয়ে ভিআইপির বাড়ি থেকে পালিয়ে চলে আইছি, আর আমাকে কেউই দেখতে পায়নি। তবে এই বাইকটা আমি বাইক রেস শেষ হওয়ার পর আবার দিয়ে যাব। এখন আমি বাড়িতে চলে যাই। আরে এক মিনিট, সামনে তো পুলিশ। আরে ভাই, আমার তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন আমি কি করব? আমার পেছনে তো পুলিশ পড়ে গেছে, বাইকটাও তো অনেক দূরে গিয়ে পড়লো। তাড়াতাড়ি আমাকে বাইকের মধ্যে উঠতে হবে, না হলে পুলিশরা আমাকে ধরে ফেলবে। যেইভাবেই হোক এই বাইকটা নিয়ে কোথাও পালাতে হবে। কিন্তু পুলিশরা কিভাবে জানতে পারলো আমি বাইক চুরি করলাম? বাইক চুরি করার সময় তো কেউ আমাকে দেখতে পায়নি। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম ভিআইপির বাড়িতে সিসি ক্যামেরা লাগানো ছিল, আমি তো সেটা দেখতেই পাইনি। এখন আমি কি করব? পুলিশরা তো আমার পেছনেই পড়ে গেছে, আর এখন আমি জানতে পারলাম কিছুক্ষণের মধ্যে বাইক রেস শুরু হবে। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আজকেই নাকি বাইক রেসটা হবে, আর এখন আমি সেখানেই যাচ্ছি। একদম ঠিক টাইমেই আসতে পারছি বাইক রেসে, আর একটু পরে আসলে বাইক রেস শুরু হয়ে যেত। সবাই রেডি আছে, এখনই বাইক রেস শুরু হবে, আর আমাকে এই রেসটা জিততেই হবে। বাইক রেস শুরু হয়ে গেছে, কিন্তু এই র্যাম্পের মধ্যে বাইক চালানো খুবই কঠিন। আরে একজন তো নিচে পড়ে গেছে, এখন আছে আমরা শুধু 3 জন, আর সবাই খুবই সুন্দরভাবে বাইক চালাচ্ছে। তবে এই রেসটা আমাকে জিততেই হবে। আরে আরেকজন নিচে পড়ে গেছে, এখন আমরা 2 জন আছি। তবে এই রেসটা আমাকে জিততেই হবে। একদম শেষ প্রান্তে চলে আইছি, মনে হচ্ছে আমি সবার আগে আছি, আমাকে জিততেই হবে। ও বাইক, জিতে গেলাম! বিশ্বাস হচ্ছে না আমি এই বাইক রেসটা জিতে গিয়েছি। তবে ভালোই হলো, এখন আমি 1 কোটি টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমি অনেক বড় একটা স্কুল বানাবো। কিন্তু কিরকম একটা সাউন্ড হচ্ছে? আরে এতগুলা পুলিশের গাড়ি এখানে কি করছে? মনে তো হচ্ছে আমার জন্যই এসেছে। আমি তো ভিআইপির বাইকটা চুরি করে অনেক বড় বিপদে পড়ে গেছি। পুলিশ তো আমার পেছনেই পড়ে আছে। এতগুলো পুলিশ থেকে এখন আমি কিভাবে বাঁচবো?